জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মাতা সত্যবতী খুব চিন্তিত ছিলেন যে দুই বৌমার গর্ভে দুটি সন্তান হলো, একটি অন্ধ, একটি বেশি দিন এই পৃথিবীতে থাকবে না, তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। তবে এই রাজ্যের মহারাজ কে হবে, তিনি এই ভেবে কিছুদিন কেটে গেলেন। হঠাৎ করে অম্বিকা আবার ঋতুবতী হলেন। তখন মাতা সত্যবতী ব্যাসদেবকে আবার তার রাজমহলে ডেকে পাঠালেন। ব্যাসদেবকে বললেন যে পুত্র, যে সন্তান এই পৃথিবীতে এসেছে তারা কেউ তো ঠিক মতন রাজ্য চালাতে পারবে না, তাই তোমার কাছে আরেকটি পুত্র সন্তান কামনা করছি। এই আশীর্বাদটুকু তুমি অম্বিকাকে করো, যাতে আরেকটি সুসন্তান আসেন এই পৃথিবীতে। তখন মায়ের আদেশ ব্যাসদেব কিছুতেই ফেলতে পারছিলেন না। তখন বললেন, ঠিক আছে মাতা, তুমি যা বলবে তাই হবে। তখন ব্যাসদেব কক্ষে থাকতেই মাতা সত্যবতী দেবী অম্বিকাকে গিয়ে বলল যে বৌমা, তুমি আরেকটি সন্তান এই পৃথিবীতে এনে দাও আমাকে, কেননা সদাই রাজবধূদের কর্তব্য থাকে এই রাজ্যের রাজকুমার দেবার, তাই তুমি আরেকটি সন্তান এই পৃথিবীতে এনে দাও। সেই কথা বলে বুঝিয়ে সেখান থেকে মাতা সত্যবতী চলে গেলেন। আর দেবী অম্বিকা তখন কি করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এই কাজটি করতে পারবো না, কিন্তু মায়ের আদেশ ফেলতেও পারবো না, আমি এখন কি করব সেটাই ভাবছিলেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।